Hello everyone, welcome back to my channel ফাহামিন আজাদ নির্ঝর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তো আজকে জুন মাসের 17 তারিখ, পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়েছি, নামাজ পড়তে যাব। তো আজকে কি করব, কি রান্না বান্না করব, আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি তো সেটাই দেখাবো আজকের ব্লগে। মানে সোজা কথায় ঈদুল আজহা 2024 আমরা কীভাবে কাটাচ্ছি সেটাই দেখাবো। তো কথা বাড়াচ্ছি না, নামাজ পড়ে এসে দেখা হচ্ছে। সো ফাইনালি আমি নামাজ পড়ে চলে এসেছি। তো এখন আমরা দেখি সকালের কি খাবার আছে, তো সেটা দেখানোর পরেই বলছি তোমাদের। তো যাওয়া যাক। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে নুডলস রান্না করেছিলাম সকালে, আর রান্নাঘরে যে সেমাই, এর জন্য দুধ, যে সেমাই, দুধ হয়ে গেছে। এই যে আমার আম্মু, ঈদ মোবারক। আর এই পাশে এই যে ফাগুন, একটু তাকা, ঈদ মোবারক। সো এরপরে ওই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আমার সাথেই থাকো। সো তোমরা দেখতে পাচ্ছ যে বিরিয়ানির জন্য মাংস রান্না করা হচ্ছে। এই যে আলু ভেজে রেডি করে রাখা হয়েছে, এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ যে চাল সেদ্ধ করতে বসানো হয়েছে। তো এখন বিরিয়ানিটা রান্না করি, রান্না করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। সো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন এটা মেশানো হবে। তলে পানি ফেলে দিচ্ছিলাম, তো দিয়ে দেখতেছে ঠিক তাই না, ওইটা গরমে আরো নিয়ে যাবে। লাইট বসাই নেবেন। সো দেখতে পাচ্ছ যে বিরিয়ানি রেডি হয়ে গেছে। এরপর খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বিরিয়ানি, এটা রান্না করলাম, তো এটাই খাবো এখন। তারপরে খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার সাথে দেখতে থাকো আমার ভিডিওটা। সো ফাইনালি আমাদের দুপুরের খাবার শেষ। তো এখন বাজে দুপুর 2:20। তো তোমরা আমার ভিডিওটা দেখলে,
ওই বেশি আমি সেরকম কিছুই করলাম না, ওই জাস্ট সারাদিন কী করলাম, কী রান্না করলাম ঈদের দিন সেটাই তোমাদেরকে দেখালাম। সকাল নুডলস ছিল, সেমাই ছিল খাবার, তারপর বিরিয়ানি রান্না করলাম, তারপরে সেটা খেলাম। তো বাইরে তো প্রচণ্ড গরম, বাগেরহাটে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি বাদল কিছুই হচ্ছে না। এই যে এখন 35°C টেম্পারেচার আছে, এই যে দেখতে পাচ্ছ। আরও মেঘ মেঘ থাকার কারণে একদম মানে খুবই প্রচণ্ড পরিমাণের গরম, যেটা বলে বোঝানো যাবে না। মনে করো বাইরে গেলে দম আটকে আসে। সো এর ভিতরে আমি লাইফ রিস্ক নিয়ে বাইরে যেতে পারছি না। আজকে ভেবেছিলাম বিকেলে ফাগুনকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাব, দুই ভাই বোন, কিন্তু যে পরিমাণ গরম ফাগুনও অসুস্থ হয়ে যাবে, আমিও অসুস্থ হয়ে যাব। যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এসি রুমের মধ্যে আমি বসে আছি, এত পরিমাণ গরম, মানে রুমের বাইরে থাকা যায় না। তো যাই হোক, সেরকম কিছুই করলাম না, ওই জাস্ট সকালে কি খেলাম, কি রান্না করলাম, দুপুরে খেলাম, মানে ঈদটা আমাদের যেভাবে কাটলো সেটাই তোমাদেরকে দেখালাম। খুব সাদা সিধেভাবেই কাটলো। তো তোমরা আমার ভিডিওটা দেখলে, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থেকো। আর একটা কথা আমি তোমাদের সঙ্গে বলতে চাই, তো আমি গত লাস্ট যে ভিডিওটা ছেড়েছিলাম ওটা হচ্ছে এসি রিভিউ ভিডিও ছিল। ওখানে আমি লাস্টে কিছু কথা বলেছিলাম, আমি কালার চ্যালেঞ্জ সম্বন্ধে কিছু কথা বলেছিলাম। তো কালার চ্যালেঞ্জ সম্বন্ধে আমি কিছু কথা বলেছিলাম। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কালার চ্যালেঞ্জের ভিডিও করব কি না। তো 5টা কমেন্ট এসেছিল। তো যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা প্রত্যেকেই বলেছে আমাকে কালার চ্যালেঞ্জের ব্লগ করতে। তো তাদের উদ্দেশ্যে এবং আমার ভিডিও অন্যান্য যারা দেখছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা জিজ্ঞেস করছি, যে কালার চ্যালেঞ্জের ব্লগ তো যে কজন বলেছে, তো আমি উৎসাহ পেয়েছি, আমি কালার চ্যালেঞ্জের ভিডিও করব। বাট যে পরিমাণ গরম এই মুহূর্তে সম্ভব না, একটু গরম কমুক, একটু গরম কমলে, একটু ঠান্ডা ঠান্ডা হলে আমি কালার চ্যালেঞ্জের ভিডিও করব। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ফার্স্টে কোন কালারের চ্যালেঞ্জের ভিডিওটা করব সেটা তোমরা কমেন্টে জানাও, যে আমি ফার্স্টে কোন কালার চ্যালেঞ্জের ভিডিওটা ফার্স্টে করব, মানে কোন কালার। তো যাই হোক, সবাই ঈদ খুব ভালোভাবে কাটাও, যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রার্থনাই করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং অবশ্যই গরম কমুক, একটু গরমটা কমুক, এই গরমের কষ্টটা কমুক, কালার চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের সামনে। তো যাই হোক, পরের ভিডিও কী আসে আমি নিজেও জানি না, দেখি। তো পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই এভরিওয়ান, এবং লাস্টে জানাই ঈদ মুবারক।